এখানে আমার গণিত নেই। ঠিক আছে, জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছো সবাই? জি স্যার, ভালো আছেন? এই তো বাবা, আছি ভালোই। তো ঠিক আছে, সবাই তো অ্যাসাইনমেন্ট জমা দিতো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, আমরা গতদিন লগ নিয়ে অনেক কথা বললাম। মানে লগের যে কত ব্যবহার কৃষি ক্ষেত্রে, মেডিকেল ক্ষেত্রে, মানে ডাক্তারি তে, তারপরে ইঞ্জিনিয়ারিং এতে, সব ব্যাপারেই কিন্তু এই লগারিদমের একটা ব্যবহার আমরা কিন্তু দেখতে পেলাম। তো এই জন্য লগ নিয়ে জানি তোমরা কখনোই ইয়া করো না যে আসলে এটার মানে গণিতে এটার ব্যবহার কি, বা এটা যে কি হবে, এরকম মানসিকতা বা এরকম প্রশ্ন তোমাদের মধ্যে যেন না আসে। তো ঠিক আছে, আমরা আসলে এই 4 অধ্যায় করতেছিলাম, অর্থাৎ 4.2। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো। জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা গতদিন লগারিদমের দুই একটা সূত্র দেখা দিলাম, তাই না? যে লগারিদমের যদি গুণ থাকে তাহলে সেটা যোগ আকারে লেখা যায়, যদি ভাগ ভাগ থাকে সেটাকে বিয়োগ অবস্থায় লেখা যায়, পাওয়ার থাকলে সেটাকে সামনে লেখা যায়, তাই তো? তো এখন কেন ওই গুণ থাকলে যোগ লেখা যায়, ভাগ থাকলে বিয়োগ লেখা যায়, এই কারণে মূলত লগারিদমের ব্যাপারগুলো পাওয়ার নিয়ে কাজ করা হয়। এই জন্য দেখো, ভিত্তি যদি একই হয়, পাওয়ার গুলো আমরা সবসময় কি করি, যোগ করি, ভাগ থাকলে বিয়োগ করি, এটা। তো ঠিক আছে, আমরা গতদিন যে একটা অঙ্ক দেখাইছিলাম, যে অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরে করব এমসিকিউ এর জন্য। তো আজকে আমরা একটা বিশেষ অঙ্ক করি। দেখো, এই অঙ্কের এমসিকিউ বা সৃজনশীলের পদে আসলে এই অঙ্কটা ভুল হয় আমাদের, সেই অঙ্কটা তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ স্যার, একটু পরে কথা বলি স্যার। তো সেই ক্ষেত্রে দেখো, এখানে একটা অঙ্ক আছে, 2 এর গ নাম্বার। আমরা কিন্তু 4.2 এর অঙ্ক করাইতেছি। 2 এর গ নাম্বারে কি আছে, এই এক্স ভিত্তিক লগ 1 ভাগ 16, এটা কিন্তু একটা সংখ্যা। তোমরা কি দেখতে পাচ্ছ, এক্স ভিত্তিক লগ 1 ভাগ 16, এইটার সমান দেওয়া আছে এই -2। ঠিক আছে, এটা সমান -2 আসলে দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকেই এই লগারিদম থেকে a টু দি পাওয়ার x সমান যদি n হয়, তাহলে a টু দি পাওয়ার n, শুধু তো 2। জি জি, স্যার শুধু 2 আছে, মাইনাস কই? দেখো 2 এর গ নাম্বারে স্যার মাইনাস আছে। পাইছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই লগারিদম থেকে এই সূত্রীয় রাশিতে, এই লগারিদম থেকে সূত্রীয় রাশিতে লিখতে পারি a টু দি পাওয়ার n সমান x। অনুরূপ ভাবে এই যে এখানেও কিন্তু আমরা তাই লিখতে পারি যে এই x টু দি পাওয়ার -2 সমান 1 ভাগ 16। এটা কিন্তু আমরা লগারিদম থেকে সূচকে রূপান্তর করার জন্য আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তো এরপরে এবং এই দেখো, এই x ইনভার্স মানে হচ্ছে 1 ভাগ x, x ইনভার্স 2 মানে হচ্ছে 1 ভাগ x এর স্কয়ার, ঠিক আছে? এইটা কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে x ইনভার্স 2 মানে হচ্ছে x স্কয়ার সমান 1 ভাগ 1 ডিভাইডেড 16। এখন আমরা এটাকে কি করলাম, আড়াআড়ি গুণ করে দিলাম, x স্কয়ার সমান
16। তো এটা তো একটা দ্বিঘাত রাশি বা সমীকরণ। তো এই প্লাস মাইনাস কি হবে 16, মানে Root। প্লাস মাইনাস কত হবে 4। তো আসলে এখানে x এর মান তাহলে কি দাঁড়াইলো প্লাস মাইনাস 4। তো আমাদের আসলে নির্ণয় সমাধান কি x এর মান প্লাস মাইনাস 4 হবে? তোমরা একটু খেয়াল করো বাবা, x এর মান আসলে প্লাস মাইনাস 4 কিন্তু হবে না। আমরা প্রত্যেকেই জানি এই লগারিদমের ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, অর্থাৎ লগারিদমের ভিত্তি কখনো ঋণাত্মক সংখ্যা হবে না। তো লগারিদমের ভিত্তি যদি ঋণাত্মক সংখ্যা না হয়, আসলে এই এক্সটা তো ভিত্তি তো ছিল, এক্সটা আসলে ভিত্তি ছিল, তো সেই এক্স এর মান কখনোই কি হবে না, মাইনাস হবে না, শুধু প্লাসই হবে। তাহলে আমরা এখানে লিখবো কি যে এই ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না। ঠিক আছে, অতএব দেখো তো দেখি বাবা, কথা বলো না কেউ, এই ব্যাপারটা বুঝছো নাকি তোমরা? এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, দেখো এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, একটু সবাই খেয়াল করি। এবার আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে থেকে একটা করব। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই 4-এর ক নাম্বার দেখো সবাই, 4-এর ক নাম্বারে কি বলতিছে, 7 log 10 7 into 10 ভিত্তিক log এই 10 ভাগ 9 মাইনাস 2 into 10 ভিত্তিক log 25/24 প্লাস 3 into log 10 ভিত্তিক log 81/80। তোমরা কি বুঝতে পারতেছো যে এই অঙ্কটা যে আমি তুললাম, রাশি তুললাম, আসলে আগের বইয়েতে এই টাইপের অনেক অঙ্ক ছিল। আগের আগের বইতে, মানে তোমাদের একটু পরিবর্তিত সিলেবাস, আগের টাইপের মানে আগের এই টাইপের অনেকগুলো অঙ্ক ছিল। এই অঙ্কগুলো পরীক্ষায় প্রতিনিয়ত আসতো, ঠিক তোমাদেরও কিন্তু আসবে। এখানে একটু সংখ্যা পরিবর্তন করে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই জন্য এই এই অঙ্কটা তো একটাই দেওয়া আছে, তাই অঙ্কটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, অঙ্কটা আমরা করব কিভাবে, প্রসেস গুলা দেখি। আমরা জানি যে সামনে লগ থাকলে সেটা পাওয়ার হয়ে যায়, আবার পাওয়ার থাকলে সেটা সামনে আসে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি। হ্যাঁ, তো ঠিক আছে বাবা, দেখো এরকম আমরা পাওয়ার নিয়ে কাজ করলাম। এখন এই পাশে একটা বিষয় তোমাদের দেখাই, যে এই লগারিদম ভিত্তি যেটাই হোক না কেন, লগারিদমের যদি গুণ থাকে এরকম, তো সেই ক্ষেত্রে আমরা লগারিদমের যোগ আকারে লিখতে পারি। লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি। যদি এরকম যোগ থাকে তাহলে আমরা এরকম গুণ আকারে লিখতে পারবো, আর গুণ থাকলে যোগ আকারে লিখতে পারবো। হ্যাঁ, আর ভাগ থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারবো। তো দেখো, তাহলে আমরা যোগ আকারে লিখব। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো বা একটা ব্যাপার খেয়াল করো, যে এখানে 3টা রাশি আছে, 3টা রাশির আগেই তিনটা মিলে একটা নেওয়া লাগবে। জি জি, তো এখানে 10 ভিত্তিক লগারিদম দেওয়া আছে, তো আমরা ভিত্তি যেহেতু একই, এই জন্য আমরা কমন নিলাম। তিনটা মিলে একটা। হ্যাঁ, জি। কমন নিলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে বিয়োগ আছে তাহলে কিন্তু ভাগ করে দেব, ভাগ চিহ্ন এরকম করে জি, আমরা স্যার। দিলাম। এই 25 বাই, যোগ থাকলে গুণন। হ্যাঁ, আর এই যে যোগ যোগ থাকলে আছে গুণন। তাহলে এখানে, হ্যাঁ ধন্যবাদ, গুণ। তাহলে দেখো এই যে এরকম আসলো। এখন দেখো জি।
মানে আমরা তো আসলে ভাগ থাকলে কাটাকাটি করতে পারবো না, এই ভাগ চিহ্নকে পরের রাশিতে আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন লিখবো। তো তোমরা মনে হয় অবশ্যই জানো যে 2 ভাগ 3/5 এরকম ভাগ চিহ্ন আছে, তাহলে কিন্তু এই ভাগ চিহ্নকে কিন্তু গুণন চিহ্ন লিখতে হবে। উল্টে দিলে উপরে 5 চলে যাবে। আর জি 5 উপরে যাবে, 3 নিচে আসবে। আচ্ছা ধন্যবাদ। জি স্যার। এখানেও কিন্তু তাই আমরা করতে চাচ্ছি। হুম। তো দেখো 10⁻7 ভাগ 9⁻7 9 to the power 7 এই গুণন গুণন 24⁻2 24 is to হ্যাঁ 25 25/2 জি স্যার। 81 উপরে 3 80 উপরে 3। দেখো 80 আমরা উপরে এরকম 3 লবের উপরে পাওয়ার হরের উপরে পাওয়ার আলাদা করে দিলাম। জি এখন স্যার। কোনোটার সাথে কোনোটা তো ম্যাচ নাই, এর না জন্য আমরা এখানে একটা কাজ করতে চাচ্ছিলাম, সেটা 5 হচ্ছে দুগুণে দেখো লব আর হবে না। হর দুইটাকে আলাদা করে দিলাম একেবারে। জি স্যার। তো এই 10 কে কিন্তু আমরা ভাঙতে পারি। দেখো 10 কে জি কিন্তু স্যার। আমরা এরকম লিখতে পারি হুম। যে 5 into 2, তো পাওয়ার তো আসলে 7 আছে, তাহলে কি করব আমরা? 5 এর উপরে 7, 2 এর উপরে 7, আমরা কিন্তু জি এরকম স্যার। করে লিখতে পারি। জি স্যার। দেখো কারোর কোনো সমস্যা আছে নাকি? না স্যার, না, নো প্রবলেম। আবার দেখো 24 কে 3 8 24, 3 8 24 8, আবার এর উপরে পাওয়ার 2, 3 গুণন 2 হুম। উপরে পাওয়ার 3 তার উপরে 2, তাহলে 3 এর হুম। উপরে 2, 2 এর উপরে 6, 3 এর উপরে 2, 2 এর উপরে 6। ঠিক আছে, আমরা হুম। কিন্তু এরকম করে সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে ভাঙবো, তারপরে পাওয়ার গুলা ইনশিওর করবো। তাহলে 81, 3 এর উপরে 4 মানে নং 81, হ্যাঁ নং 4 81 তারপরে পাওয়ার 3, তাহলে 3 4 12, 12 হ্যাঁ তারপরে 9, 9 এর উপরে 9 কে ভাঙলে 3 এর উপরে 2 তার উপরে 7, 7 তাহলে 3 এর উপরে 7 দুগুণে 14, আবার 25, 5 এর উপরে 2 তার উপরে 2, তাহলে 5 এর উপরে 4, 80, 5 16 80, 16 এর উপরে জি 4, 16 এর উপরে 3, তার 2 এর উপরে 4 তার উপরে 3, তাহলে 2 এর উপরে 12। দেখো তো দেখি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি নাকি সবাই? আর মাঝখানে স্যার আরেকবার বুঝান। মানে আর মাঝখানে আর এক লাইন হলো নি না স্যার? হ্যাঁ জি, হলো নি? শোনো আমরা আসলে কি করছি, এখানে 10 কে দেখো ভাঙাইছি, যেভাবে 10 কে ভেঙে তার পাওয়ার সমান ভাবে গুণ করে দিছি, এরকম করে প্রত্যেকটি সংখ্যাকে একই কাজ করছি। যেমন জি স্যার। 24, 24 কে ভাঙালে 3 8 24 হয়, তাহলে 3 এর উপরে 2, 8 এর উপরে 2, 8 কে আবার ভাঙানো যায় 2 এর উপরে 3, তাহলে 2 এর উপরে 3 জি 8 স্যার। এর 2, তাহলে 2 এর উপরে 6, এরকম করে ধরে নাও সবগুলো সংখ্যাকে এরকম করে ভাঙানো যায়। তোমরা বাসায় জি সেটা স্যার। প্র্যাকটিস করবে। এখন দেখো জি স্যার। 5 এর উপরে 7, এই 2 এর উপরে 7 আর 2 এর উপরে 6, তাহলে 2 এর উপরে কিন্তু 13 হলো, 3 এর উপরে 2, 3 এর উপরে 12, তাহলে 3 এর উপরে 14 হলো, 14 3 এর উপরে 14 নিচে 5 এর উপরে 4 আর 3, তাহলে 5 এর উপরে 7, আর এই 7 2 এর উপরে 12, এর উপর 12 জি হ্যাঁ স্যার। 3 এর উপরে 14, 3 এর উপরে 14 কেটে গেল, 5 কেটে এর গেল। উপরে 7, 5 এর উপরে 7 কেটে গেল, অবশিষ্টটা আমি ওই পেজে যা পড়া শুরু করব। 12 আর 13 হ্যাঁ 2 এর উপরে 12, 2 এর উপর 13 না উপরে 12 হবে জি স্যার। হ্যাঁ উপরে 12 হবে, নিচে হ্যাঁ। দেখো আমি যদি ফ্রেশ করে লিখি তাহলে কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়াবে, 2 এর উপরে 13, 2 এর উপরে 12, 12 একটা কাটে গেল হাফ। 2 এর উপরে দেখো 13 মাইনাস 12, জি স্যার। 2 এর উপরে 1, তারপর লব। 10 ভিত্তিক লগ 2, এটা আসলে অ্যান্সার। জি স্যার। তো দেখো তো দেখি বাবা, আসলে তোমরা কি এই ব্যাপারগুলো বুঝতেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
এরপরে দেখো আমাদের আসলে আরো অঙ্ক আছে, আরো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তোমরা একটু খেয়াল করো 5-এর খ নাম্বার, না 5-এর খ জি করা স্যার। একদম, এই 4-এর খ। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ 5-এর গ নাম্বারটা, তোমরা একটু 5-এর গ নাম্বারটা মানে দেখো। এটা করালেন, এটা খুবই ইম্পর্টেন্ট। জি স্যার। এই 5-এর গ নাম্বার সৃজনশীল, আর এই উদাহরণের 10 নাম্বার একই। দেখো রাশিতে প্রথমেই আমরা বাম পক্ষটা লিখে ফেললাম। অনেক বড় রাশি, আর ভিত্তি কি সেটা দেখাই নাই, ভিত্তি যে কোনো ভিত্তি হতে পারে। দেখো অ এর মান কত আছে 3, তো অ এর মান 3, তার উপরে পাওয়ার 3, এই রুট অ এর মান 3 লগ x এর মান 2, 3 ভাগ 2, এটার উত্তর কিন্তু 3/2 হবে, যে x ইনটু z, x এর মান 2, z এর মান 5, অঙ্কটা লগ x এর মান 2, y এর মান 3, z এর মান এই 5। ঠিক আছে, এরকম করে আমরা আসলে x এর মান, y এর মান, z এর মান জি স্যার। এখানে বসা জি দিলাম। স্যার। শুধু কেমন শোনো, শুধু আমরা মানগুলা বসায় দিছি, আর কিছুই করিনি। এখন ভাঙান লাগবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ ইয়া এখন করা কিন্তু লাগবে। এখন একটা ব্যাপার শোনো, কোনো সংখ্যার উপরে যদি ঘনমূল থাকে তাহলে x এর পাওয়ার কিন্তু হাফ হবে, x এর পাওয়ার তখন কি হবে? হাফ হবে। হবে। মানে কোনো চলক বা কোনো সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাহলে x এর উপরে হাফ হবে, কোনো সংখ্যা বা চলকের উপরে যদি ঘনমূল থাকে তাহলে x এর পাওয়ার 1/3 হবে। তাহলে বলতে ভুল করছিলাম, তাহলে ব্যাপারটা এরকম। দেখো এখানে আমি এখানে একটা এক্সট্রা কাজ করছি মিলানের সুবিধার্থে, তোমরা সেটা ধরতে পারছো নাকি? লেখা বন্ধনী নাকি স্যার? হ্যাঁ 3 ভাগ 2 ইন্টু 2, 2 কেটে গেল, আবার 3 লগ 2 থাকলো, মাঝখান থেকে আমরা তিনটা পদের আগেই আসলে লগ মানে 3/2 হলো, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। দেখো এরকম রাশি আসছে, এই পাওয়ার সামনে আসে, এরপরে দেখো এখানে কিন্তু 2 ইন্টু 5, ঠিক আছে, এইটা আছে। তো এখন এই 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 5। দেখো আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারছি, এই 3/2 লগ 2 ইন্টু 5, তার মানে লগ 2 প্লাস লগ 5, তার মানে হাফ গুণ আছে, প্রত্যেকের সাথে হাফ গুণ হবে, প্লাস ছিল এই মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস হয়েছে। ঠিক আছে, এরকম রাশি আসলো। এরপরে প্রত্যেকটির থেকে আমরা 3/2 কমন নিব, log 3, 2 log 2 minus log 2 plus log 5, log 3 log 5। তো দেখো তো দেখি এতটুকু তোমরা একেবারে ভালো করে বুঝতে পারছো নাকি? খুবই মানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। জি স্যার। তো ঠিক আছে, দেখো এরপরে আমি যেটা করব, এরপরে খেয়াল করো এই দুইটা log 2 থেকে
একটা লগ টু যদি বাদ যায় তাহলে থাকবে কিন্তু একটা লগ টু। ঠিক আছে, 2 log 2 মাইনাস লগ 2, তাহলে দুইটা লগ 2 থেকে একটা লগ 2 বাদ দিলে থাকবে কিন্তু শুধু লগ 2। log 2 হ্যাঁ জি। এই log 3 log 2 log 2 log 5 হ্যাঁ log 5 ও মাইনাস log 5। এখানে তো আমরা লিখতে মনে হয় ভুল করছি, এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস log 5। মান ও মাইনাস হবে হ্যাঁ এরকম হলো, তারপরে log 2 log 3 log log 5। দেখো এখন উপরে নিচে একই রাশি, এই জন্য কেটে গেল। দেখো তো দেখি ব্যাপারটা কি তোমরা ধরতে জি স্যার। পারছো নাকি? জি স্যার, জি স্যার। এভাবে সবাই কি ধরতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে। তো এই চ্যাপ্টারের আসলে মোটামুটি এই দুইটা অংশ জি খুবই ইম্পর্টেন্ট। জি স্যার, জি স্যার। এটা খুব তো দেখো এখন আমরা 4.2 এর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, যে অংশক আর পূর্ণক। ঠিক আছে, আমরা আসলে যদি অংশক এবং পূর্ণক শিখতে চাই, অংশকটা কি আর পূর্ণকটা কি। ঠিক আছে, সেই অংশক বলতে আসলে লগারিদমের অংশক পূর্ণক বলা হচ্ছে। দেখো আমি ব্যাপারটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। n সমান a ইন্টু 10 টু দি দেখো। পাওয়ার n, উভয় পাশে আমরা 10 ভিত্তিক লগ নিলাম। হুম দেখো তো দেখি উভয় পাশে আমরা 10 ভিত্তিক লগ নিলাম, নেবার পরে আমরা কিন্তু জি স্যার। অংশক আর পূর্ণক বুঝতে চাচ্ছি। হুম পাওয়ার সামনে আসবে। হ্যাঁ ঠিক আছে। এরকম হলো, পাওয়ার সামনে আসলো। জি স্যার। আমরা আসলে এখানে তো 10 হবে। জি স্যার। হ্যাঁ দেখো, তার মানে এই 1 দেওয়ার দরকার নাই। তাহলে পূর্ণক কি হবে? এই n হবে পূর্ণক, আর এইটা হবে অংশক। তোমরা তাহলে খেয়াল করো যে লগারিদমের পূর্ণক আর অংশক কি, আমরা সেটা এই গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। যে এই যে 10 ভিত্তিক লগ a প্লাস n, এনটাই হচ্ছে লগারিদমের পূর্ণক। ঠিক আছে, মানে পাওয়ারটা, লগারিদমের পূর্ণক বা পাওয়ারটা। আর অংশকটা কি? অংশকটা হচ্ছে যে 10 ভিত্তিক লগ a, এই 10 ভিত্তিক লগ a থেকে যে মান পাবো সেটাই আসলে অংশক বের হবে। তো আমরা আসলে এই অঙ্কটা আমরা 3 ভাবে কমপ্লিট করতে পারবো। তো আসলে 3 ভাবে কমপ্লিট করার মধ্যে একটা আছে ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটরে একটু অসুবিধা হয় যদি আমরা অংশক বের করতে যাই, তাছাড়া ক্যালকুলেটরে অতি সহজ করেই এই অঙ্কটা করা যাবে। দেখো প্রথমেই আমরা পূর্ণক নিয়ে একটু কথা বলি, এত পরিমাণ এমসিকিউ আসে যেটা বলার মতো না। তো এই পূর্ণকের দুই ধরনের সূত্র আছে, এই m-1
এটা হচ্ছে পূর্ণকের সূত্র m-1, এটা হলো দশমিকের আগে, আর -k+1 এটা হলো দশমিকের পরে। দেখো তো দেখি এই ব্যাপারটা কি তোমরা বুঝছো নাকি? m-1 হচ্ছে জি স্যার, দশমিকের আগে, জি স্যার, আগে -k+1 দশমিকের আগে, আর দশমিকের -n+1 হচ্ছে দশমিকের পরে। হ্যাঁ। তো এখন দেখো এমনি একটা সংখ্যা লিখলাম 42, 43, 4। এই সংখ্যাটার পূর্ণ কিন্তু আমরা দুই ভাবে বের করতে পারবো আপাতত, একটা হচ্ছে ক্যালকুলেটরে আর একটা হচ্ছে হাতে কলমে। তো ক্যালকুলেটর ইউজ করতেও তো আসলে অনেক সময়ের দরকার, তো যেন ক্যালকুলেটরে না করতে হয় আমরা হাতে কলমে যেন পারি। দেখো এই এম হচ্ছে একটি সংখ্যার অঙ্কের সংখ্যা। এমটা কি? একটি সংখ্যার অঙ্কের সংখ্যা। বলো তো অঙ্কের সংখ্যা এই সংখ্যাতে, এই 42, 43, 4 এই সংখ্যাতে আমাদের অঙ্ক কয়টা আছে? 5টা। হ্যাঁ, তাহলে এম এর মান হবে 5। তাহলে লিখবো কি এর পূর্ণক 5 - 1। ঠিক আছে? তোমাদের কি কারোর কোনো জি সমস্যা স্যার। আছে? না স্যার, না স্যার। ওকে, তাহলে আমরা দশমিকের পরে যাই। দেখো পয়েন্টের পরে যদি এরকম রাশি স্যার। থাকে, এরকম যদি রাশি থাকে 0.4305, এটার পূর্ণক কত হবে? এই কে এটা হচ্ছে, বলো। পূর্ণক তো এটা 0 হবে। ওই যে দশমিক আছে, তো দশমিকের পরে একটু হিসাব করতে হবে। তো দেখো দশমিক কে এর মান কি? কে এর মান হচ্ছে দশমিকের পরে, 4304 দশমিকের পরে সার্থক অঙ্কের আগে শূন্যের সংখ্যাই হচ্ছে কে এর মান। এর মান। হ্যাঁ, জি দশমিকের পরে, আর সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক। দশমিকের পরে কি শূন্য আছে? সার্থক অঙ্কের আগে নাই, এই জন্য কে এর মান কি হবে? 0। না, এর পূর্ণ কত হবে? 0 হবে, ওটাই 0। পূর্ণ -k+1 0 মাইনাস +1 হবে, দেখো মাইনাস। এরকম আমরা পূর্ণক, ধনাত্মক, ঋণাত্মক দুইটাই হতে পারে। আর -1 হবে না ওই যে ইয়াতে, ওটা হলো বার চিহ্ন, ইন্টুর ওটা ভিতরে হলো -1 হবে। বার চিহ্ন। তুমি যদি মাইনাস দাও তাহলে বার চিহ্ন দেওয়ার দরকার নেই। আসলে এমসিকিউ অনেক সময় মাইনাস চিহ্ন থাকে, বার চিহ্ন থাকে, তবে তুমি বার চিহ্ন দেওয়ারই চেষ্টা করবে। ঠিক আছে? জি স্যার। যে পূর্ণক পূর্ণক ধনাত্মক, ঋণাত্মক হতে পারে, কিন্তু অংশক শুধু ধনাত্মকই হবে। ঠিক আছে? জি স্যার। তো জি ঠিক স্যার। আছে, নাও তোমাদের আজকে মনে হয় এই পর্যন্তই ক্লাস। এরপরে আরো তোমাদের ক্লাস আছে হয়তো, সেগুলো করবে। তো আমরা আগামী দিন, স্যার হ্যাঁ জি, আরেকবার বলেন তো k=0 কিভাবে হলো? কে এর মান হচ্ছে দশমিকের পরে সার্থক অঙ্কের আগে শূন্যের সংখ্যা। দেখো দশমিকের পরে কি শূন্য আছে সার্থক অঙ্কের আগে? না নাই, এই জন্য কে এর মান 0। স্যার। ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝছি স্যার। তো ঠিক আছে, Yes. নাও, ভালো থেকো তাহলে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।